125 থেকে 150 সিসির মধ্যে যে 25 সিসির যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু না বেশি ম্যাটার করে, কিন্তু ওইদিকে আবার আপনার 150 থেকে 200 সিসির যে গ্যাপটা না, ওই গ্যাপটা না খুব একটা ম্যাটার করে না। হিরো এর এক্সট্রিম 125R বাইকটা লঞ্চ হওয়ার পরে না অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই নতুন হিরো এক্সট্রিম কিনবো নাকি সেকেন্ড হ্যান্ড জিক্সার মনোটন কিনবো। সো এইটার জন্য না ভাই বেশ কয়েকটা বিষয় আছে যেটা আপনাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। আপনাদেরকে আমি পুরো জিনিসটা বলি, খুব সুন্দর করে কয়েকটা কথা বলি আপনাদেরকে, কথাগুলো একটু বুঝেন আগে আপনারা। সো অ্যাট ফার্স্ট হিরো এর এক্সট্রিম বাইকটা হচ্ছে 125 সিসির বাইক, কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। এখন আপনারা ভাই যত যাই বলেন না কেন, আমার নিজেরই তো 125 সিসি আছে। সো এমন ভাইবেন না যে ভাই আমি কোনো কিছু না চালিয়ে বলতেছি। হ্যাঁ, আমি হিরো এক্সট্রিমটা চালাই নাই, বিকজ এটা এখনও চালানোর সৌভাগ্যই হয় নাই আমার। কিন্তু 125 সিসি ভাই কম চালাই নাই। বিগত 7 বছর ধরে আমি আমার ওই হিরোর ইগনাইটর বাইকটা চালাই আসতেছি, 125 সিসির বাইক। যাই হোক, এইটাও তো অনেক চালাইতেছি আমি এই বাইকটাও। এখন একটা কথা ভাই খুব ভালো মতো মাথার মধ্যে রাখেন, সেটা হচ্ছে যে 125 সিসি না কোনো দিনও 150 সিসির মতো হবে না। মানে হয়তো বা হবে অন্যান্য দিক থেকে, কিন্তু কোন দিক থেকে হবে না সেটা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে। আমি যতটুকু বাইক চালাই দেখছি, মানে আমি তো কম বাইক চালালাম না, ইন্ডিয়াতে যে 400 সিসি পর্যন্ত বাইক তো চালাই আসলাম, কিন্তু একটা জিনিস কি, মানে আমি যেটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে যে এই 125 সিসি থেকে 150 সিসির মানে যেই মাত্র 25 সিসির একটা গ্যাপ না, এই 25 সিসি গ্যাপও না ভাই অনেক। কিন্তু আবার ওইদিকে আপনার 150 থেকে 200 সিসির মধ্যে যে 50 সিসির একটা গ্যাপ, ওই গ্যাপটা না ভাই মানে আমার কাছে অতটা বেশি মনে হয় না, যতটা বেশি মনে হয় এই 125 সিসি থেকে 150 সিসির মাঝখানের এই 25 সিসির গ্যাপটুকু। মানে আমি কি বুঝাইতে পারছি ভাই? মানে অ্যাটলিস্ট আমাদের দেশে যতগুলো 125 সিসি বাইক আছে, ওই সমস্ত বাইকগুলোর চাইতে আপনি যে কোনো একটা 150 সিসির বাইক নেন, যেমন এটাই বর্তমানে নতুন পাওয়া যাওয়ার মধ্যে সবচেয়ে কম দামি 150 সিসি বাইকগুলোর মধ্যে একটাই। আমি যে বাইকটা চালাইতেছি জিক্সার মনোটন, এর দাম এখন মনে হয় বিলো 2 লাখ, মানে 1,99,000 বা ধরেন 2 লাখ টাকাই। সো নতুন যতগুলা বাইক পাওয়া যায় 150 সিসি, তার মধ্যে সবচেয়ে কম দামি বাইক হচ্ছে এইটা। এর চাইতেও কিন্তু ভাই কম দামি বাইক আছে, হিরো হাঙ্কের দাম এর চাইতে কম, কিন্তু ধরে নেন যে এইটার দামই মোটামুটি বেশটুকু কম, মাত্র 2 লাখ টাকা। তো বাংলাদেশে যতগুলো 125 সিসি বাইক এই মুহূর্তে এক্সিস্ট করে, আপনার ওই আবারও বলি ভাই কেটিএম, দেন আপনার কাওয়াসাকি, এগুলো আমি বাদ দিয়ে যেতেছি, এগুলো টিপিক্যাল কমিউটারের মধ্যে পড়েই না, এবং এগুলোর দামও ভাই এর 2 গুণ 3 গুণ। তো যেই সমস্ত 125 সিসি বাইক এক্সিস্ট করে, যেমন ইগনাইটর, আপনার এক্সট্রিম, এরপরে ডিসকভার, যত যাই বলেন না কেন ভাই, ওগুলার পাওয়ার না মানে কোনোভাবে এই টাইপের বাইকের সাথে ম্যাচ করে না। সো এই জিনিসটা সবসময় মাথার মধ্যে রাখবেন। এই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আমার এই নলেজে বা আমার চালানো অনুযায়ী 125 থেকে 150 সিসির মধ্যে যে 25 সিসির যে গ্যাপটুকু, বা 125 থেকে যে 160 সিসির মধ্যে যে 35 সিসির যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু না বেশি ম্যাটার করে, কিন্তু ওইদিকে আবার আপনার 150 থেকে 200 সিসির যে গ্যাপটা না, ওই গ্যাপটা না খুব একটা ম্যাটার করে না। মানে অলমোস্ট সিমিলারই মনে হয় আমার কাছে। কারণ ইন্ডিয়ায় যে যখন আমি 400 সিসি পর্যন্ত চালা আসলাম, হ্যাঁ ওগুলার টর্ক অনেক বেশি, অন্যান্য দিক অনেক ভালো, কিন্তু ঘুরে ফিরে 19-20। কারণ 150 সিসির মধ্যে আমাদের যে R15 আছে, যে GSX-R আছে, এগুলার স্পিড ভাই মানে 200-250 সিসি চাইতে কোনো অংশে কম না কিন্তু। আচ্ছা যাই হোক, ওই কথা বাদ। সো আমি মনে হয় একটা পয়েন্ট আপনাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আসে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা অনেকে বলবেন যে ভাই এক্সট্রিম 125R তো নতুন বাইক, এই বাইকের মাইলেজ অনেক ভালো, এই বাইকের লুকস জিক্সারের চাইতে অনেক বেটার, এই বাইকে ABS আছে, অ্যান্ড সবচেয়ে বড় কথা কি, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, 125 সিসি টিপিক্যাল বাইকের যে ফ্রন্টের যে ডিস্কটা থাকে 125 সিসি, সেই ডিস্কের সাইজ তো ছোটো হয়, বাট এক্সট্রিমের ডিস্কের সাইজ কিন্তু 276 mm, খুব সম্ভবত, ইফ আই এম নট রং। আমি ওয়েবসাইট ঘেটে দেখছিলাম, তো বাংলাদেশের ওয়েবসাইট মানে বাংলাদেশের যে হিরোর ওয়েবসাইটটা আছে, সেখানে এখনও আমি হিরো এক্সট্রিম 125R এর লিস্টিং হইতে দেখি নাই। আমি সো ইনফরমেশনগুলো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আপনাদেরকে বলতেছি। তো ওইখানে হিরোর 2টা বাইক পাওয়া যায়, একটা হচ্ছে CBS ব্রেকার, একটা হচ্ছে ABS ব্রেকের। যেইটা ABS ব্রেকের সেটাই তো বাংলাদেশে আসছে। সো ABS ব্রেকে যেই ডিস্কটা সামনে আসছে, সেই ডিস্কটা হচ্ছে আপনার 276 মিলিমিটারের ডিস্ক। সো নট ব্যাড। এই জিক্সারেও যে ডিস্কটা সামনে আছে, সেইটাও খুব সম্ভবত 276 mm-এরই ডিস্ক, ইফ আই এম নট রং।
তো স্পেক্স বলাটা আসলে খুব একটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে ডিস্কটার সাইজ বেশ বড়। সো ওর ব্রেকও ভাই মাশাল্লাহ ভালো হওয়ার কথা, যদিও আমি চালাই দেখি নাই কিন্তু এখনও। সো সবই থিওরিটিক্যালভাবে আপনাদেরকে বলতেছে, কিন্তু বেসিক একটা আইডিয়া তো করাই যায়। আর তার চাইতে বড় কথা কি, সবাই বলতে পারেন যে ভাই এই বাইকে তো কোনো এবিএস নাই, কিন্তু ওই বাইকে তো ঠিকই এবিএস আছে। হ্যাঁ ভাই, অবশ্যই বাইকে এবিএস আছে। সো বলাই যায় ওই বাইকের ব্রেকিং সেটআপ এই বাইকের চাইতে ভালো। হ্যাঁ ভালো, কোনো প্রবলেম নাই। সো এই কয়েকটা দিক আছে টুকটাক, যেই দিকগুলোতে আসলে মনে করেন যে হিরো এক্সট্রিম এর চাইতে ফার বেটার। যেমন এই যে ব্রেকে একটা এবিএস দিছে, সেই দিক থেকে এটার চাইতে বেটার। দেন এফআই আছে, এটাতে এখনো কার্বোরেটর এই জিক্সার বাইকটা, বাট ওটা তো অলরেডি এফআই চলে আসছে। আর লুকসের কথা যদি বলি ভাই, তাহলে লুকস ভাই সবার জন্য সাবজেক্টিভ একটা বিষয়। সো কারোর কাছে ওই লুকস ভালো লাগবে, কারোর কাছে এই লুকস ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি হিরো এক্সট্রিম 125 এর লুকটা অনেক ভালো লাগছে। ওর যে ড্যাশবোর্ড ভালো লাগছে। আসলে এই ড্যাশবোর্ডটাও খারাপ না, কিন্তু হয়েছে কি, আমরা একই জিনিস দেখতে দেখতে না পচে গেছি। দ্যাট মিনস এই একই ড্যাশবোর্ডটা আমরা যে কত বছর ধরে দেখতেছি, মানে কোনো হিসাব নাই। ধরেন এই ড্যাশবোর্ডটাই জিক্সার এসএফে, আপনার জিএসএক্সআরে, মানে কি একটা অবস্থা রে ভাই। সো এই ড্যাশবোর্ড অনেক সুন্দর, কিন্তু আমরা দেখতে ইউজ টু হয়ে গেছি। সো এখন একটু নতুনত্ব অবশ্যই ভালো লাগবে সবার কাছেই। সো এইসব দিক চিন্তা করলে ভাই হিরোর এক্সট্রিম বাইকটা বেটার, ঠিক আছে, দ্যাটস ফাইন। কিন্তু এখানে আরেকটা খুব বড় সড়ো একটা পয়েন্ট আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে দুইটা সেম বাইক আছে, একদম সেম বাইক। লেটস সে আপনার কাছে দুইটা জিক্সার মনোটনই আছে, একদম সিমিলার দুইটা জিক্সার মনোটন। এইবার আপনি একটা মনোটনটা 30,000 কিলো চালাইলেন, আরেকটা যেই মনোটন সেটাও 30,000 কিলো আপনি চালাইলেন, কথার কথা। তো এই মনোটনটা লেটস সে আপনি চালাইলেন হচ্ছে 9,000 আরপিএমে, মানে পুরো 30,000 কিলোমিটারই আপনি এটারে 9,000 আরপিএমে চালাইছেন, আর এটারে চালাইছেন লেটস সে 5,000 আরপিএমে। তাইলে অবশ্যই এই জিনিসটুকু আপনারা তো অ্যাটলিস্ট বুঝেন ভাই, যে 30,000 কিলো এও চলছে, 30,000 কিলো এও চলছে, কিন্তু এরে চালাইছেন 9,000 আরপিএমে আর এরে চালাইছেন 5,000 আরপিএম। সো আপনি এটাকে একটু আস্তে চালাইছেন। সো এইটার ইঞ্জিন এইটার চাইতে একটু হইলেও ভালো আছে এটার ইঞ্জিন, রাইট? সো এইটুক কীভাবে বুঝাইতে পারছি আপনাদেরকে, যে একটা বাইক আপনি যত স্মুথলি চালাবেন, একটু যত লো আরপিএমে চালাবেন, মানে লো আরপিএম বলতে পারে 1-2 হাজার আরপিএম, মানে ধরেন 5,000-6,000 আরপিএমের দিকে যখন আপনি রাইড করবেন একটা বাইককে, ওই বাইকটা অবশ্যই একটা হাই রেভিং বাইকের চাইতে মানে ভালো ইঞ্জিন থাকবে ওইটার। সো ওই বাইকটা যেরকম আপনারা পুরো 9,000 আরপিএমে পুরো 30,000 কিলো চালাইছেন, আর এইটা চালাইছেন মাত্র 5,000-6,000 আরপিএমে 30,000 কিলো। সো অবশ্যই এই বাইকটার লনজিভিটিটা এই বাইকের চাইতে বেটার হবে। সেই বাইকের ইঞ্জিনের কন্ডিশন এটার চাইতে ভালো থাকবে। তাহলে এইটা যদি আপনারা বুঝেন, তাহলে এই জিনিসটুকু আপনাদের একটু বুঝতে হবে ভাই। সেটা হইলো যে 125 সিসির টিপিক্যাল যে সমস্ত কমিউটার বাইক, যেমন টিভিএস রেইডারের কথাই বলি, সামনেরটা তো টিভিএস রেইডার, তো যে রেইডার কেন ভাই, যে কোনো 125 সিসির টিপিক্যাল কমিউটার বাইক যেগুলা, সেই বাইকটা আপনি যদি টানা 70 গতিতে চালান, আর এই বাইকটাও আপনি যদি টানা 70 গতিতে চালান, আপনি খেয়াল করে দেখবেন যে এই বাইকের আরপিএম ওই 125 সিসি বাইকের চাইতে 500 হইলেও কম থাকবে, বা 1000 হইলেও কম থাকবে, রাইট? সো তার মানে ধরেন যে এই 150 সিসির বাইকগুলো 70 স্পিডটা খুব ইজিলি হ্যান্ডেল করে আগাই যেতে পারবে, বাট 125 সিসির বাইক যে 70 স্পিডে যাইতে পারবে না তা না, ও তো 70 স্পিডে যাইতে পারবে, কিন্তু মনে হবে যে ওই 125 সিসি বাইকের আরপিএম বেশি লাগতেছে 70 স্পিডটা তোলার জন্য। আমি কি বুঝাইতে পারছি ভাই? সো এইটুক যদি আপনাদের মাথার মধ্যে ঢোকে, তাহলে আপনারা এইটুকু অ্যাটলিস্ট বুঝে গেছেন যে 150 সিসির যে কোনো বাইকই ওই সেম গতি অ্যাচিভ করতে 125 সিসির চাইতে কম আরপিএম ইউজ করে। আর যেহেতু কম আরপিএম ইউজ করা বা লো আরপিএমে বাইক চালালে বাইকের ইঞ্জিনটা একটু হইলেও হাই আরপিএমে চালানোর চাইতে বেটার। আর যেহেতু লো আরপিএম একটা বাইকের ইঞ্জিন যদি আপনি অনেক দিন ধরে চালান, লো আরপিএম বলতে আবার ওই 5,000-6,000, তো সেই বাইকের লনজিভিটি অ্যাটলিস্ট 10% হইলেও তো ভালো থাকবে, যেই বাইকটা আপনি একদম হাই আরপিএমে সারাদিন চালান ওইটার থেকে, রাইট? সো সেই চিন্তা করলে ভাই আমার কাছে এখনও মনে হয় যে 125 সিসির যে কোনো একটা বাইকের চাইতে 150 সিসির যে কোনো একটা বাইকের ইঞ্জিন লনজিভিটি বেশি হওয়া উচিত। এখানে অবশ্য অন্যান্য অনেক জিনিস ম্যাটার করে ভাই। সো আমি জাস্ট আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিলাম। আবার এই কথাটা নিয়ে অনেকে আবার অন্য কোনো কিছু ধরে বুঝছেন না ভাই, অনেকে আবার এইটা বললেন না যে ভাই আমি তো 125 সিসি বাইক তো 10 বছর ধরে চালাইতেছি, ইঞ্জিনে কিছু হয় না। না ভাই, ওই সব কথা আসলে এখানে বললাম আপনি, আমি যেটা বুঝাইতে চাইছি ওইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না বুঝে থাকেন ভাই তাহলে আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি নাই।
সো এই জিনিসটা বিবেচনা করে না আমার কাছে মনে হয় যে ভাই একটা 150 সিসি বাইক নাও 125 সিসি বাইক নেওয়ার চাইতে বেটার। সো এতক্ষণ তো আপনাদেরকে বললাম যে কেন 150 সিসি বাইক নেওয়া উচিত, বাট এইখানে একটা অনেক বড় সড়ো কথা আছে। সেই বড় সড়ো কথা হচ্ছে যে বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে আপনারা যদি কোনো দোকান থেকে বাইক কিনেন 90% চান্স হবে যে তারা আপনারা মারাত্মক লেভেলে ঠকাবে ভাই। এটা একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। আমি যদি কখনো কোনো দোকানে যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনি নাই, কিন্তু ভাই ব্রাদাররা তো কিনছে, কারোর এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত আমি ভালো দেখি নাই। সবাই বলছে যে তাদের মিটার টেম্পার করা হয়েছে বা তাদের দেখানো হয়েছে একরকম বাইক, দেন 2 দিন চালানোর পর দেখা গেছে বাইকের এই সমস্যা সেই সমস্যা কত কিছু ভাই। সো আপনারা যদি একদম ফ্রেশ কন্ডিশনে কেউ সেকেন্ড হ্যান্ড জিক্সার মনোটন পান, যেমন এই যে যেমন 6000 কিলো 7000 কিলো 5000 কিলো 10000 কিলো চলা, বা একদম চোখের সামনে যে বাইকটা চলতে দেখছেন ওই বাইকটা ভাই সেকেন্ড হ্যান্ড আপনারা কিনতে পারেন। বাট শোরুমে যে আসলে 1,80,000 দিয়ে 1,85,000 টাকা দিয়ে 1,70,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড জিক্সার মনোটন কেনার কোনো মানে আমি দেখি না। কারণ আমি নিজে খুব ভালো মতো জানি ভাই যে যারা সেকেন্ড হ্যান্ড শোরুমে বাইক বিক্রি করে 90%-এর বেশি তারা বাইকে মিটার টেম্পারিং করেই বিক্রি করবে, এবং বাইকের বাইরের বাহ্যিক দিক থেকে তারা ঠিকই সুন্দর দেখাবে, কিন্তু ভিতরে যে কী অবস্থা সেটা আসলে ভাই বলা মুশকিল। সো এই জন্য আমি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে খুব একটা তেমন কিছু বলতে চাই না। বাট ওই যে যদি আপনাদের পরিচিত কেউ থাকে যে সেকেন্ড হ্যান্ড বাইক সেল করতেছে, তার থেকে বাইকটা আপনারা কিনতে পারেন। সো অ্যাটলিস্ট আপনারা অনেস্ট একটা সত্য কথা শুনতে পারবেন ওই লোকের থেকে যে সে কীভাবে চালাইছে না চালাইছে বা কেমনে কি। এখানে আরো একটা কথা আছে ভাই, সেটা হইলো যে এই যে হিরো ইগনাইটরটা 125 সিসির বাইক, এটা তো নতুন দামই 1,71,000 টাকা। বাইকটা যথেষ্ট ভালো, বাইকটার ফিচার সব দিক থেকেই এই জিক্সার মনোটনের চাইতে বেশি। শুধুমাত্র একটাই ল্যাক, সেটা হচ্ছে বাইকটা 125 সিসির একটা বাইক। এখন আপনাদের যদি ডেইলি যে কমিউটিং বা ডেইলি পারপাস যদি এরকম হয় যে আপনি জাস্ট বাসার থেকে অফিস যাবেন, অফিস থেকে বাসা আসবেন, আর হয়তো বা উইকেন্ডে খুব আশেপাশে কোথাও একটু ঘোরাফেরা করবেন, দেন ফাইন ভাই, আপনি চোখ বন্ধ করে হিরোর এক্সট্রিম কিনে ফেলেন, আপনার সেকেন্ড হ্যান্ড জিক্সার কেনা লাগবে না। বাট যদি আপনি সেকেন্ড হ্যান্ড ভালো জিক্সার পান একদম পরিচিত কারোর থেকে, বা অ্যাটলিস্ট আপনি জানেন যে না এই বাইকটা আসলেই ভালো, তাইলে আপনি ভাই নিঃসন্দেহে জিক্সার কিনতে পারেন। বিকজ যে কোনো সময় ভাই একটা জিক্সার মনোটন ইজ বেটার দেন একটা হিরোর এক্সট্রিম 125। আর এইটা জাস্ট আমি বলতেছি ঠিক এরকম না, এটা ম্যাক্সিমাম মানুষ এই কথাটাই বলবে, কারণ এইটা একটা 150 সিসির বাইক। সো এইটার পাওয়ার ওইটার চাইতে একটু হইলেও বেটার। এখন শুধু পাওয়ার দেখলেই তো হবে না ভাই, অন্যান্য দিকেও তো দেখতে হবে, ব্রেকও ভালো, সবই ভালো। সো এগুলো নিয়ে আমার আহামরি খুব একটা কমপ্লেন নাই, কিন্তু হিরো এক্সট্রিমের মাইলেজটা অবশ্যই এটার চাইতে অনেক বেশি দিবে। সো এই তো আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কি করতে চান ভাই। আর যদি আপনার মানে বাইক কেনার প্ল্যানের মধ্যে এই জিনিসটা একটুর জন্য হইলেও থাকে, সেটা হচ্ছে যে আপনি ট্যুর দিবেন, লেটস সে 2 মাস 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর একবার হয়তো আপনি একটা বিশাল বড় লং ট্যুর দিবেন, তখন ভাই আমি আপনারা বলবো 125 সিসি চিন্তা বাদ দিয়ে 150 সিসি কিনেন। বিকজ হ্যাঁ, আপনি 125 সিসি দিয়েও লং ট্যুর করতে পারবেন, কোনো ইস্যু নাই। বাট ওই যে বললাম না যে আপনি একটা 125 সিসি বাইকও 80-তে চালাবেন, আবার এই বাইকটাও 80-তে চালাবেন, মনে হবে যে এই বাইকটা খুব ইজিলি 80-তে চলতেছে, কিন্তু আপনার কাছে মনে হবে 125 সিসির ওই বাইকটা 80-তে চলার জন্য জীবন বের হয়ে যাচ্ছে। সো ঘটনাটা এরকম ভাই। অ্যান্ড আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ব্র্যান্ড অরিজিন। এখন ব্র্যান্ড অরিজিন বলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই সুজুকিটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড, হিরো হচ্ছে খাঁটি ইন্ডিয়ান ব্র্যান্ড। বাট যদিও এও ইন্ডিয়া থেকে আসে, হিরো ইন্ডিয়া থেকে আসে, হ্যাঁ, বাট আমার কাছে ভাই কখনোই ব্র্যান্ড অরিজিন নিয়ে কোনো কিছু মনে হয় নাই। বিকজ আপনারা জানেন যে আমি একটা হিরোর ইগনাইটর চালাই বিগত 7 বছর ধরে, দেন আমি লিফানের কেপিআর চালাইছি বহু বছর। মানে আমার কাছে ভাই কখনোই ব্র্যান্ড অরিজিন কোনো ম্যাটার করে না, যদিও ওই বাইকটা ভালো থাকে। সো এই জন্য ভাই আমি কখনো ব্র্যান্ড অরিজিন নিয়ে মাথা ঘামাই না, আপনাদেরকেও মাথা ঘামাইতে মানা করবো ভাই। বাইক যদি ভালো হয় দেন গো ফর দ্যাট বাইক। আর রিসেল ভ্যালুর কথা যদি চিন্তা করেন, হ্যাঁ এটা সত্যি যে বাংলাদেশে আসলে জাপানিজ বাইকের রিসেল ভ্যালু বেটার, মানে জাপানিজ ব্র্যান্ড অরিজিন যেরকম সুজুকির রিসেল ভ্যালু বেটার, ইয়ামাহার রিসেল ভ্যালু বেটার, এদিকে আপনার হিরোর রিসেল ভ্যালু খুব একটা ভালো না। বাট হোপফুলি এই জিনিসটা চেঞ্জ হবে আস্তে আস্তে। সো আসলে এইখানে ভাই ব্র্যান্ড ওয়াইজ আমি আসলে কিছু বলতে চাই না, যে যেরকম যার মাথায় যেটা আসে সে ওভাবেই চিন্তা করেন ভাই, আমার কোনো সমস্যা নাই এইখানে। তো বেসিক্যালি জাস্ট একটা ডিসকাশনই করতে চাইছিলাম আপনাদের সাথে যে which one is better? Should you be buying a second-hand Gixxer Monoton or you should be buying the brand new Hero Extreme 125R? সো ওই যে আবারও বলি ভাই, এটার অ্যান্সার না ডিরেক্ট কোনো অ্যান্সার নেই। দিস ইজ আ ভেরি কমপ্লিকেটেড অ্যান্সার। যার ইউজ কেস যেরকম, যার নিড যেরকম, যার পারপাস যেরকম, তার সাথে ওই বাইকটাই যাবে।
সো yeah, that's it guys, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, এন্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।